কালীগঞ্জ পৌরসভার সরকারি নিয়ম অনুযায়ী এই যারা নিয়ে টাকা তোলা হয় লোড আনলোডের এই বৈধ টাকা তোলার কাজটি করে থাকে। আমরা জানি যে যারা ছাত্র তারা সাধারণত কাজকাম করে না। কেন করে না? তাদের পিতামাতা তাদের খরচ বহন করে। কিন্তু মেহেদী হাসান দরিদ্র পরিবারের সন্তান হয়, লেখাপড়ার পাশাপাশি সে নিজে কর্ম করে। ঠিক তদ্রূপ গতকাল যখন সে তার কর্মস্থলে যায় তখন হাসপাতাল রোডস্থ মুসলিম বেকারির সামনে থেকে একজন নামধারী সাংবাদিক তাকে বেপরোয়াভাবে তেল ঘুষি লাঠি সহ অমানসিকভাবে নির্যাতন করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, যে সাংবাদিক, আমরা জানি সাংবাদিকের পেশা কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লেখা। ঠিক আমরা দেখতে পাচ্ছি নামধারী সাংবাদিক হয়ে যেখানে অন্যায়ের প্রতিবাদ করবে তা না করে নিজেই অন্যায়ের সাথে লিপ্ত। ওনার পরিচয় যদি আমি একটু কালীগঞ্জবাসী কথা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা দেখবেন কালীগঞ্জের এক্সএমপি আমার সাহেবের এপিএস রূপ সাহেবের সাথে ওনার ঘনিষ্ঠতা ছিল। এই ঘনিষ্ঠতা ছিল, উনি কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এবং রূপ সাহেব ছিলেন সভাপতি। বিনা ভোটে এবং তাদের কাউকে জানাতেই যায়নি। শুধু তাই নয়, উনার পিতাকে আমরা দেখলাম ফেসবুকের মাধ্যমে উনার পিতা আনারুল্লাহ মানারের ছবি দিয়ে উনি ঈদ উদযাপনের পোস্টার লাগিয়েছেন। উনি নিজেই সেই পোস্টারে স্বীকার করেছেন 1972 সালে এই ফেরত আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগের সভাপতি উনি ছিলেন। উনার আর এক চাচা এম এ কাদের, তিনি খয়েরতলা ইউনিভার্সাল পোল্ট্রি হাজার লিমিটেডের স্বত্বাধিকারী। উনি সব জায়গায় দীর্ঘদিন ধরে পরিচয় দেন যে উনি নাকি নাম জিজ্ঞাসা করলে উনি ওসি সাহেবের কাছে বলে আমি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বিজনেস পার্টনার, এরাই উনার নাম। তার মানে আমরা স্পষ্ট এই পরিবার সাংবাদিকদের প্রদর্শিত করছে, এই সাংবাদিকদের মান চোখে তারা হত্যা করছে। আমরা মনে করি অবিলম্বে জেলায় যে সমস্ত সাংবাদিকদের কমিটি আছে এবং জেলায় সাংবাদিকদের কমিটি আছে, তাই আমরা আপনাদের ইজ্জত করে সংবাদ সম্মান করে আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। কিন্তু পরিষ্কার কথা, 72 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী শিপলু জওয়ানকে আপনারা আপনাদের কমিটি থেকে বহিষ্কার করে তাহলে আমরা আপনাদের এই সম্মানিততা দিব না। পরিষ্কার কথা, আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্ট সরকারের দালাল, উনি কি ভেবেছেন? উনি ছিলেন চেয়ারম্যান সেজেছেন। উনি যদি মনে করে উনি ছিলেন চেয়ারম্যান, তাহলে আমরা 5 তারিখের ছাত্র জনতা কিন্তু পরিষ্কার কথা আমরা বুঝে দিতে চাই। শিপলু আপনারা সাংবাদিকরাই ওর বিচার করবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে ওকে গ্রেপ্তার করে এই অবৈধ সাংবাদিক, নামধারী সাংবাদিককে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনবেন। তাহলে আমরা এই কাণ্ড চাচল করে দেবো। তুমি বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।